मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। এটার বাংলা কি? ইমাম হুসাইন বলতেছে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি। ঠিক না? खुदा जान कैसी ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। अल्लाहु अकबर। এটার বাংলা কি? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করে, কপাল ছিল মোর হাউজে কৌসর, কপালে ছিল মোর হাউজে কৌসর, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। ঠিক না? যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। আল্লাহু আকবার। তাদের বাবাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এই চারজনকে যারা ভালোবাসবে জান্নাতের মধ্যে এই লোকগুলো, ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। তাইলে এই ভালোবাসতে কি লস আছে? নবীর পাশাপাশি আমরা থাকতে চাই। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। কার মহব্বত? আহলে বায়তের মহব্বত। আহলে বায়তের অন্যতম সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন, বিশেষ করে চারজনের আলোচনা বেশি হয়। নবীর পরিবারও আহলে বায়তের সদস্য, কিন্তু এই চারজনের আলোচনা স্পেশাল। কি স্পেশাল? আল্লাহ রাসূল চারজনকে পাশে রেখে বলছিলেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, এই চারজন হলো আমার আহলে বায়ত। কেন? এদের সম্পর্কে আল্লাহ পাক স্পেশাল আয়াত নাজিল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল মর্যাদা বর্ণনা করেছেন। এই জন্য তাদের হাতেই জান্নাতের চাবি দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের সঙ্গে গাদ্দারি করে নামাজ পড়লে কাজ হবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি কিভাবে আপনাকে সালাম দিতে হয়, আপনার উপরে কিভাবে দুরূদ পড়তে হয় এটাও আমরা জানি, আপনাকে কিভাবে সালাম দিতে হয় সেটাও আমরা জানি, কিন্তু নামাজের মধ্যে আমরা আপনাকে সালাম দিব, দুরূদ পড়ব কিভাবে? রাসূল বললেন, তোমরা পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ বলবেন না?
শুধুমাত্র আমার উপরও নয়, আমার আহলে বায়াত মানে আহলে বায়াত, এই আহলে বায়াত যা দেখতেছেন তাই কিন্তু, এটা কিন্তু খুব নতুন কিছু না, এটা সৃষ্টির রহস্য। এই রহস্য উদ্ঘাটন যাদের হৃদয়ে থাকবে না, এই হৃদয় কখনো আলোকিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আহলে বায়াতের নামে যে মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে মহব্বত, আহলে বায়াতের প্রতি মহব্বত হয়ে যাবে। মারহাবা জোরে বলেন। মাদ্রাসাকে মহব্বত করবেন, জানে এবং মালে মহব্বত করবেন। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আলীকে, আমার ফাতেমাকে, আমার হাসানকে, আমার হুসাইনকে যারা ভালোবাসবে তারা জান্নাতি হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে তাদের ব্যাপারটা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যারা ভালোবাসে তারাও জান্নাতি। জোরে সুবহানাল্লাহ। মানে কতটুকু হিসাব নিকাশ। রাসূল বলছেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দেয় আমায়। রাসূলুল্লাহর আহলে বায়াতকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়, নবীকে কষ্ট দেওয়া হলে আল্লাহ কষ্ট পায়। এজন্য রাসূল বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে এই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে এই ব্যক্তি আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আল্লাহরে কষ্ট দিল। এই জন্য মৌলা আলীকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ, পাকে পাঞ্জাতনকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ। কোন সুন্নি ভাই পাকে পাঞ্জাতনের বিরোধিতা করতে পারে না। আরো জোরে পারে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে যেতেন, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন এই ডান কাঁধে আরেকজন বাম কাঁধে এইভাবে বসে বসে প্রতিযোগিতা করতেন। আল্লাহর হাবিব হাত দিয়ে এইভাবে ধরে উঠতেন, আবার সেজদা যেতেন। নামাজ শেষ হওয়ার পরে আবার পিছন দিক দিয়ে টান দিয়ে এনে রাসূল পাকের উরু মুবারকে, কুল মুবারকে বসায় দিতেন। যদি বলেন না সুবহানাল্লাহ। তো এই আহলে বায়াতের প্রতি মহব্বত আমাদের দরকার আছে না নাই? একটু বড় করে বলুন, আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলবো, জীবন অত্যন্ত সংকীর্ণ। যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, অনুরোধ করে বলবো, আজকের এই মাহফিল গতানুগতিক অন্য কোনো মাহফিলের উদ্দেশ্যের মতো নয়। এই মাহফিলটা হলো মাদ্রাসার স্রেফ প্রচারের জন্য। যে প্রচারটা আপনারা দেখে গেছেন যে ভিত্তিপ্রস্তর, আজকে সেই মাদ্রাসা দৃশ্যমান ভবন। আগামীতে যখন আসবেন দেখবেন যে এই মাদ্রাসার ছাত্ররাই আমাকে রিসিভ করছে এবং উলামায়ে কেরামদেরকে রিসিভ করছে, আপনাদেরকে বসার জন্য চট বিছাই দিচ্ছে। এরা হবে মাদ্রাসার শুধু ছাত্র নয়, এরা হবে সুন্নিয়তের সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা, অনুরোধ করে বলবো, এই সৈনিক হওয়ার রাস্তা করে দিয়েছেন, আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন। পাশাপাশি মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, ওয়াদের সৌন্দর্য হলো শ্রোতা, শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য হলো ছাত্রছাত্রী। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। আপনাদের হুজুর, আমাদের হুজুর এই মাদ্রাসা দিয়ে গেছেন, এই মাদ্রাসা আপনারা ধরে রাখবেন, আপনারা এই মাদ্রাসা দেখে রাখবেন। সবাই রাজি আছি না নাই বলেন? আর যারা আছি না নাই, সবাই আমার সাথে সাথে মহব্বতের সাথে বলেন, তুমি জীবন তুমি মরণ। সবাই, তুমি জীবন তুমি মরণ। সাউন্ডটা তুলে দেন। তুমি জীবন মরণ আদার ঘরে, তুমি নিদানে কোরআনে মানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের
আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার বন্ধুগণ, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, কত যুদ্ধের মধ্যে আমাকে রক্তাক্ত করেছে বেঈমানের গোষ্ঠীরা, কত যুদ্ধের ময়দানে আমাকে রক্তাক্ত করে লাল করে দিয়ে পিঠটা লাল করে দিয়েছে, কত যুদ্ধের ময়দানে আমি অনেক বিসর্জন দিয়েছি, দন্ত মুবারক ভেঙেছে, মাথার হেলমেট গুলো মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে। এই তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকগুলো নবীজিকে এমন ভাবে আঘাত করেছেন, আমার নবীর পিঠ মুবারকে রক্ত মুবারক দিয়ে লাল করে দিয়েছে। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি এর বিনিময়ে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এই আহলে বায়তকে যদি মহব্বত করেন, আমি নবীকে মহব্বত হয়ে যাবে। এই জন্য আমার এই কেশরকোটের বন্ধুরা, আমি পাঞ্জাতনের কিছু স্মৃতিচারণ করলাম পূজার জন্য। মৌলা আলী সাধারণ না, মা ফাতেমাও সাধারণ না। আমার নবী একদিন মসজিদের মধ্যে বসা, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কে, নবী গো, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আমরা সালাম দিলে অনেকের কোমর মাজা ব্যথা হয়ে যায়, আমার নবীজির সালাম দেই কে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে আমার সালামটা দিয়া বলবা, সালামটা দিয়া বলবা, আসমানের মাঝে ফিল মালাইল আলা, উর্দু জগতে আমি আল্লাহ একটা ছেলে এবং মেয়ের বিয়ে পড়াইছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি পড়াইছে? এই বিয়েটা দুনিয়ার মধ্যে পড়ানোর সময় হয়ে গেছে। যেরকম মারহাবা। ঠিক এই খবর পাওয়ার পর আমার নবী মসজিদের মধ্যে বসেছেন। মসজিদের মধ্যে বসে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, আলী রে, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? এই আল্লাহ যখন এই বিয়েটা পড়াইছে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ, যে গাছের নাম তওবা, ওই তওবা নামক গাছের মধ্যে অনেক পাতা, ওই পাতায় পাতায় আমার আল্লাহ জার বাতি লাগাইছে। ওই জার বাতিগুলো ইয়াকুত পাথরের দ্বারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক ভাইরা ওই পাতার মধ্যে জার বাতি লাগাইয়া বিয়ের যে আনুষ্ঠানিকতা হয়েছিল, আল্লাহ বলছে, তওবা গাছ রে, একটা ঝাঁকুনি দে। যখন ঝাঁকুনিটা দিল, ঝাঁকুনি দেওয়ার পরে এই পাত্র, এই যে পাথরগুলো আছে নিচে পড়ে গেছে। হুরুল ঈন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরের দল, হাতের মধ্যে চায়ের কাপের নিচে যেই পিরিচটা থাকে, এমন পিরিচ লইয়া লইয়া সেই পাথরগুলা উঠাইতেছে। সুবহানাল্লাহ।
ওই পাথরগুলো উঠাইয়া উঠাইয়া আমার নবী আপনার নবী বলছেন ওই পাথরগুলা উঠাইয়া উঠাইয়া বর্তনের মধ্যে রাখলেন। ওই বর্তনের মধ্যে রাইখা আমার নবী আপনার নবীর মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এই দিক দিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে যখন হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই তুবা নামক গাছের পাতাটা নিচে পাতা থেকে ইয়াকুত পাথর পড়লো, দামি দামি পাথরগুলা বর্তনের মধ্যে তুইলা তুইলা ওই মা ফাতিমার বিয়ের উপহার মানে সালামি দিতেছে। এই সালামিটা ওই দিন থেকে যে দেওয়া শুরু হইছে, এখনো দিতেছে, গতকালও দিতেছে, আগামী কালও দিবে, ইয়াউমাল কিয়ামা কিয়ামত পর্যন্ত তারা উপহার দিতেই থাকবে। এর মানে হলো ওই পাকি পাঞ্জাতনের সদস্য মৌলা আলিয়ার খাতুনের জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিকিরটা ওই ফিল মালাইল আলা ওই উর্দু জগৎ থেকে শুরু হইছে, কিয়ামত পর্যন্ত তাদের জিকির চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পাকে পাঞ্জাতন আহলে বাইতকে সাধারণ মনে করলে চলবে না। এদেরকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, এদেরকে ভালোবাসা স্বয়ং একজনের দাবি। জবান খুলে বলেন তিনি কে? ওয়ায়ুতাহিরাকুম তাওতহিরা। এদেরকে পবিত্রতা জিম্মাদারি কে নিয়েছেন? এই জন্য আমার যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাবো? অনুরোধ করে বলে দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করবেন রে বাবা, যতদিন বাঁচবো আমরা আহলে বায়তের সঙ্গে বেয়াদবি করব। নামাজের মধ্যে দুরুদ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ, এরপরে কামা সাল্লাইতা। কথা কোন ঠিক কিনা? ওই ওয়ালা আলে মুহাম্মদ মানে হলো আমার নবীর বংশধর। নামাজের মধ্যে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের মধ্যে বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু নামাজের ভিতরে আমার নবীরে আর আহলে বায়তকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। তার মানে বিচারটা বড় কঠিন, হিসাবটা বড় কঠিন। আহলে বায়ত সাধারণ নয়, আহলে বায়ত হলো প্রেমিকের আত্মার খোরাক। কথা বলেন ঠিক কিনা? যারা বলে আহলে বায়তের সদস্য ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য কারবালা গেছে, এরা নাফরমান, যুদ্ধের জন্য যাই নাই। ইমামে আলী মুকাম গেছে দাওয়াতে, যদি যুদ্ধের জন্য যাইতো 6 মাসের বাচ্চাকে সাথে নিত। আমি যে বাজান গজল গাইছি, এই গজল তো পুরা বিশ্ব শুনছে। মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। এটার বাংলা কি? ইমাম হুসাইন বলতেছে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক না? খোদা জানে कैसी ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। अल्लाहु अकबर। এটার বাংলা কি? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করে, কপাল ছিল মোর
হাউজে কাউসার কপালে ছিল মোর, হাউজে কাউসার আমি তৃষ্ণার্ত নয় বানানো হয়েছে। যে মাতা চুকাতো আল্লাহরি দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে, ঠিক না? যে মাতা চুকাতো আল্লাহরি দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আল্লাহু আকবার। এই যারা আল্লাহর পথে জীবন দেয় কি মরা না জিন্দা? আরে তোরা তো মনে করেছিস আমার জন্য ফুরাতের পানি বন্ধ করেছিস, কিন্তু আমার রব আমার জন্য হাউজে কাউসার রেডি করেছে। তোরা মনে করেছিস আমার গলায় ছুরি চালিয়ে আমাকে নিঃশেষ করে দিয়েছিস, না। তোরা মনে করেছিস আমি মরে গেছি, না, আমি জিন্দা রয়ে গেছি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছেন আমার পথে যারা জীবন দেয় ওরা মৃত্যু নয়, ওরা হলো জিন্দা। শুধু জিন্দা নয়, ওরা জান্নাত থেকে খাবার পাইতেছে। আমার যুবক ভাইয়েরা, এজিদের নাম ঘৃণার সাথে নেই, আর ইমামে আলী মুকামের নাম শ্রদ্ধার সাথে নেই। ফেরাউনের নাম ঘৃণার সাথে নেই, ইব্রাহিম মুসা নবীর নাম সম্মানের সাথে নেই। আবু জাহেলের নাম ঘৃণার সাথে নেই, রাসূলের শান মহব্বতে নেই। পার্থক্য এটাই। আলো এবং অন্ধকার, এই মাদ্রাসাটা হলো আলো। সে আলোকে ধরে রাখবেন। পৃথিবীর সব আলো চায়, যা আল হক, আলো এসেছে। এই এলাকায় কেশরকুটে একটা আলো ফুটেছে, এটা হলো আহলে বাইত হাফিজিয়া নুরানি মাদ্রাসা তিনখানা, কেশরকুট হক্কানি আঞ্জুমানি হেলালিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ। গতানুগতির শুধু দরবার নয়, এটা আধ্যাত্মিক চর্চার কেন্দ্র। এই ছাত্রগুলো যখন বের হবে, জানেন কেমন লাগবে রাস্তাটা? আপনি বুঝেন কিছু? কত সুন্দর লাগবে আপনার ছেলেরা যখন এক ড্রেস পরে ঘুরবে। ওরা যখন এই মাঠটাতে অ্যাসেম্বলি করবে, ওই সড়ক থেকে দেখা যাবে যে ফুটন্ত গোলাপ ফুল যেন এখানে ফুটেছে, ঠিক কিনা বলে? এটা একটা আলো, আলো, এটাকে ধরে রাখবেন। আমরা আলো চাই, কি চাই? যা আল হক, এই আলো এসেছে, সত্য এসেছে। আর এই সত্যের দ্বারা এই দেশের জুলুম, নির্যাতন, অন্ধকার, নিন্দা, ঘৃণা, হিংসা সব দূর হয়ে যাবে। এটা আমরা চাই কি চাই না? আরো যারা চাই কি না? ওরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, আপনি কি সারপ্রাইজ দিবেন? ফেরেশতারা তাদের নূরের পাকাগুলা তাদের পায়ের নিচে বিছাইয়া দিবে। আপনি জানেন ওরা কি হবে? আপনার বাবাকে কবরে শোয়াইছেন না, আপনার মিলাদের জন্য তো লুকুই পান না। দেখবেন ওরা যখন লাইন ধরে গুরুস্থানে গিয়ে দোয়াটা করবে, আহারে, এদের কারণে তলাবুল ইলমদের কারণে আল্লাহ পাক কবরে আযাব হালকা করে দেয়। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, দরকার আছে। এই যে আপনার এক হেলালি হুজুর সারা দেশ নয় সারা বিশ্ব কাঁপায়, এখনো বাহিরে যায়, এখনো প্রতিদিন 2-3টা প্রোগ্রাম কন্টিনিউ। একমাত্র প্রোগ্রামের ব্যস্ততার কারণে আপনাদেরকে সময়টা দিতে পারে না, শুধু প্রোগ্রামটার ব্যস্ততা। এখানে খেদমত করে আবার চলে যায় আরেক জায়গায়, এই সিলেট, এই বাহিরে যাচ্ছে। এই যে হুজুরদের ওয়াজ আমরা নিচে বসে বসে প্রায় 22 থেকে 25 বছর 30 বছর এখনো শুনি বৈশা, মারহাবা কর। এখনো হুজুরের আলোচনা শুনি, আমরা মোবাইলেও শুনি, ইউটিউবেও শুনি, বাস্তবও শুনি, মহব্বত শুনি। এখনো যদি ওয়াজ করে আমি নিচে বসে ওয়াজ শুনবো।
এটা আপনাদের সন্তান, আপনাদের দুয়ার ফসল। এটা কিন্তু সারা এই হুজুরের এই আওয়াজ সারা বিশ্ব গিয়েছেন সুন্নিতের প্রচার প্রসারে। যেই মুহূর্তে হুজুররা খেদমত করেছেন, এই সময়টা ছিল অত্যন্ত সেন্সিটিভ। ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, ওই সময়ে কিন্তু জননন্দিত মুফাসসির হিসাবে আলোচনা করেছেন হুজুর। কথা বলেন ঠিক কিনা? এটা তো বানায় কথা না, আপনারা সবই দেখেন, জানেন, জেনেও আপনারা দোয়া করতেছেন বলে আজকে তিনি ফিরে এই দেশের প্রতি টান, নারীর টান, এই যে দেশের যে টান, এই টানেই কিন্তু প্রতিষ্ঠান করেছেন। একটা প্রতিষ্ঠান কি জানেন, যে এই প্রতিষ্ঠানটা হুজুরের হাজার ব্যস্ততা এখন নিয়ে আসবে। বুঝতে পেরেছেন? তাইলে আপনার এই দেশকে, দেশের মাটিকে হুজুর অনেক মহব্বত করেন। এই এলাকায় হুজুরের সন্তান হিসাবে একটা স্মৃতি মাদ্রাসা রেখে গেছেন, এটা আপনাদের আল্লাহ যেন কবুল করে। আমিন কোন, আরো বড় করে বলেন আমিন। তাইলে আহলে বায়াতের প্রতি মহব্বত আমাদের দরকার আছে না নাই? এই নামটার উপরে মহব্বত রাখবেন, এই নামের উপরে আপনার সন্তানকে ফিদা করে দিবেন। ফিদা, ফিদা বুঝেন? একদম ফানা করে দিবেন, মহব্বতের সাগরে ভাসায় দিবেন, দেখবেন তরি কিনারে বেড়ে গেছে। যদি কোন সুবহানাল্লাহ। প্রাণ দয়ালে রে, আমরা বাপ পত্রিকার পরীক্ষা করার সময় আছে আমরা, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল হেলালির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটু সবাই কর না, সন্ধ্যা হইল। ওই বাজানে কইছিন না যে তাহিরি তো গতবার এসে নিশিরাইতে বাঁশি বাজাইছে, দিনের বেলা কিতা বাজাইতাম আমি লাইন পাইতেছি না, দিনের বেলা যে কি বাজাইতাম আমি লাইনই পাইতেছি না। মার হাবা জোরে কন, এরপর গায়ে যায় যাতে কপালে কত বিকালে কিছু গায়ে যায়, অসুবিধা দিব, এই অসুবিধা দিব। এই যে দেখেন কি গাইতেছে, এখন শুনেন কি কইতাছি। প্রাণ দয়ালে রে, গৃহস্থরা দলে দলে, হাঁস মুরগি কতই ফালেনি। আরে বাপরে, লন্ডন থেকে আছে নাকি? হ্যাঁ, ওই যে ফুসকুড়ি কক কক করতেছে, ওই সুই 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 সুই। হ্যাঁ, মালিকে হাঁস পালতেছে, সন্ধ্যা যখন হাঁস বিরে না তখন খুঁজা দে গাড়ি, আমার হাঁসটা গেল গো, কি গো ডলির মা, তারা পাইতাম না, মুরগা আইসি নিল, খবর লনি লনি লনি, কথা কেন লয়নি। সাধারণ একটা মুরগা ফালেন, ডিমে থেকে বাচ্চা ফুটে, এই মুরগি ঘরে না ঢুকলে ছাগলটা যদি বাইক না সারা দুনিয়াত মাইকিং করে, তবে মসজিদও করেন না, মাইকিং করে। তো পরে সারা দুনিয়া গরুটা নাইলে সারা দুনিয়া খুঁজে, আরে আমার গরুটা দেখছো তুমি কত, ওই দেন ইডি খুঁজেছি। প্রাণ দয়ালে রে, গৃহস্থরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, প্রাণ দয়ালে রে। সূর্যটা কাইতেছি নিও, কথা কনা, সূর্যটা কাইতেছি নি মিয়া, অনেকে আগের মতো তেজ লাগে বেশি, ফুরতে ফুরতে আঙ্গুর গেছেন, গা লাগতো না, এই জন্য নবীর প্রেমে জান দালাই দিব। এই যে দেখেন কি করবেন, এই যে সূর্যটা কাটতে গেছে, কিন্তু চাই দেন না, চান না একবার, ওই দেখ ওইটার ফল চাইতেন না, হাসুর আমার ওইটা লইন দেখেন, চাইবেন গাঞ্জা গেলে চাইবেন, গাঞ্জা গাওয়ান যাইব, কথা কনা। আহলে বাতে প্রেমিকরা কি নেশা করে, মা বাপরে কষ্ট দেয়, বেরোজগার থাকে, আল্লাহু আকবার কোন কেন সে তোলেন না। তো দেখেন রবিটা গেছে কেন, কাটতেছি নিও, প্রাণ দয়ালে রে, রবি গেল অস্ত চলে,
পার ঘাটায় পার হব বলে কত ঘাটে করেছি প্রার্থনা, আধার গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আধার গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাঁসের মায়া আমরা কত জায়গা ছুটতে যায়, হাসতে গেছে গো রব তুমি দিয়ে আমরা বানায় বাড়াইছো, আমরা খবরটা একটু লো না বাজার। হাই বাবা রে, ওই রবের কাছে কই না ও আল্লাহ অপরাধী হইল তোরে, অপরাধী হইল আমি তো। কথা বলে ঠিক কিনা? ইদি ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই দয়াল, ঘর বানাইলা কি দিয়া। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বান্দার সারগের নিকটে, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমাদের জানের চাইতে আরো নিকটে। এই বিশ্বাস কি আপনাদের আছে? আরে হাত তুলে কোন আছে? আল্লাহ মারহাবা কন বাবা। কি বলছি আজকে বুঝতে পারতেছেন তো? একটা অ্যালবাম হয়ে গেলাম 40 মিনিটের, এটা মানুষের শুনুক। আর এখন জিকির আজকার করবো, আশিকের কোরাক হয়ে যাক। সবাই কি রাজি আছে? এই গরমের মধ্যে কি আপনার ভাল লাগবো? আল্লাহর নাম নীতি কোন কৃপণতা আছে? এটা মাইকটা লসন দিয়ে জিকির করি ইনশাল্লাহ। আমার